ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী ১.৫-এর ১০ নং সরলাঙ্কটি সমাধান করব। ১০ নং সরলাঙ্কে কি বলা হয়েছে? ৮/৭ এর ৫/৪ ভাগ ৪/৩ এর ১০/৯ বিয়োগ ২/১ গুণ ৯/৫। এই সরলাঙ্কটির এখন আমরা সমাধান করব। প্রথমে খেয়াল করি এই সরলাঙ্কটির মধ্যে কি কি চিহ্ন আছে? এর চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, এর বিয়োগ গুণ চিহ্ন আছে। এখানে আমাদের সর্বপ্রথম কিসের কাজ করতে হবে? এখানে আমাদের সর্বপ্রথম এর কাজ করতে হবে। তাহলে এই দুইটা সংখ্যা হচ্ছে এর মধ্যে পড়ে ৮/৭ এর ৫/৪ এই দুইটা ভগ্নাংশ। এখন আমরা এই দুইটা ভগ্নাংশের কাজ করব। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সংখ্যা দিয়ে ভাগ করব। যেমন ৪ দিয়ে যদি আমরা ৮কে ভাগ করি, ভাগ করা যাচ্ছে ৪ একে ৪, ৪ দুগুণে ৮। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি ভাগ করা না যায় তাহলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করে দেব, অর্থাৎ লবের সাথে লব গুণ করব। তাহলে ৭ একে ৭ আর নিচে আছে কত? ৫ আর ২। এই ৫ আর ২ যদি গুণ করি কত হবে? ৫ দুগুণে ১০। এখন আমাদের এই এর কাজটুকু করা হয়ে গেছে। এখন আমরা এই বাকচিহ্ন দিব। বাকচিহ্ন দেওয়ার পরে এখন এখানে আরও একটি এর কাজ আছে, আমাদের এই কাজটাও করে ফেলতে হবে। এখন যদি কোনো সংখ্যা দিয়ে কোনাকুনি ভাগ যায় বা উপরে নিচে ভাগ যায় তাহলে আমরা ভাগ করতে পারবো। এখন এই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এই উপরের সংখ্যাটার সাথে উপরের সংখ্যাটাকে গুণ করে নেব। ৩ আর ৯ যদি গুণ করি ৩ নং ২৭, আর নিচে ৪ আর ১০ যদি গুণ করি ৪ দশে ৪০। এবার আমাদের এই এর কাজটুকু হয়ে গেছে। এবার বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দিয়ে লিখব ২/১, গুণ চিহ্ন দিয়ে লিখব ৯/৫। এখন এখানে বাদ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে। এই চিহ্নগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এই দুইটা সংখ্যার দুইটা ভগ্নাংশের কাজ আমরা করব। তাহলে আমরা কিভাবে লিখব? ১০/৭, ভাগ চিহ্ন থাকলে এটাকে আমরা গুণ চিহ্ন করে দিব। তারপরে যে ভগ্নাংশটা আছে তার বিপরীত ভগ্নাংশ লিখব, অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা উল্টিয়ে দিব, অর্থাৎ ৪০ লিখব উপরে আর ২৭ লিখব নিচে। এবার আমরা বিয়োগ চিহ্ন দিয়ে ২/১ লিখব গুণ ৯/৫। এখন এই দুটা ভগ্নাংশের মধ্যে এই ১০ দিয়ে যদি আমরা ৪০কে ভাগ করি, ভাগ করা যাচ্ছে ১০ দিয়ে ভাগ করব। ১০ একে ১০, ৪ দশে ৪০। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এই উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করব। ৪ সাথে ২৮, আর নিচে কত আছে? ১ আর ২৭। ১ আর ২৭ যদি গুণ করি ২৭ একে ২৭। এবার বিয়োগ চিহ্ন দিয়ে লিখব। বিয়োগ চিহ্ন দিয়ে লিখব এটার গুণের কাজটা করে নিব। এখানে ৫ আর ১-এ যদি গুণ করি তাহলে কত হয়? ৫ একে ৫, আর এখানে ২ আর ৯ যদি গুণ করি ৯ দুগুণে ১৮। এবার শুধু আমাদের বিয়োগের কাজ আছে, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ। আমরা কিভাবে করব? ভগ্নাংশের বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু করতে হয়। ২৭ এবং ১৮ এর লসাগু আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? ২৭ লিখব আর এখানে ১৮। এখন এই দুটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? ৩ দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা লিখব ৩ নং ২৭, ৩ ৬ ১৮। আবারও আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। ৩ তিরিকা ৯, ৩ দুগুণে ৬। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখন আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে দিব। ৩ তিরিকা ৯, ৩ নং ২৭, ২৭ দুগুণে ৫৪, অর্থাৎ ২৭ এবং ১৮ এর লসাগু হচ্ছে ৫৪। এখন আমরা এখানে লিখব ৫৪। এখন ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে হর দিয়ে প্রথমে লসাগুকে ভাগ করতে হবে, তারপর যে রেজাল্ট হবে সেটাতে লবকে গুণ করতে হবে। এখন ২৭ দিয়ে যদি আমরা ৫৪কে ভাগ করি, ২৭ দুগুণে ৫৪, রেজাল্ট ২ হয়। এখন এই ২ দিয়ে ২৮কে গুণ করব। ২ দিয়ে প্রথমে ৮কে গুণ করব। ৮ দুগুণে ১৬, ৬ হাতে আসছে ১, ২ দুগুণে ৪ আর ১-এ ৫, ৫৬। এখন এই বিয়োগ চিহ্ন দিব। ১৮ দিয়ে ৫৪কে ভাগ করব। ১৮ দিয়ে যদি ৫৪কে ভাগ করি তাহলে কত হয়? ৩, ১৮, ৫৪, রেজাল্ট ৩ হয়। এখন ৩ দিয়ে ৫কে গুণ করব। ৩ ৫-এ ১৫। এখন ৫৬ থেকে ১৫ বিয়োগ করব। ৫ আছে ৬ হবে ১ হলে, ১ আছে ৫ হবে ৪ হলে, আর নিচে কত আছে? ৫৪। তাহলে কি সরল অঙ্কের মান হচ্ছে কত? ৫৪/৪১।